আজ 17ই সেপ্টেম্বর, আজকে দেশের যশস্বী প্রধানমন্ত্রীর জন্মদিন। বিশেষ কিছু কর্মসূচিকে হাতে নিতে দেখা গেছে, কি বার্তা দিতে চাইবেন? দেখুন, আজকের এই প্রধানমন্ত্রীজির ৭৩তম জন্মদিনকে সামনে রেখে আমরা ত্রিপুরা পাবিয়াচড়া বিধানসভা মণ্ডলের পক্ষ থেকে আজকের এই দিনটিতে সকাল থেকে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছি। তো ইতিমধ্যেই আমাদের অনেকগুলো কর্মসূচি শেষ হয়ে গিয়েছে, যেমন যোগা সকালবেলা শুরু হয়েছিল। পরবর্তী সময় স্বচ্ছ ভারত আমরা নিয়েছি। ব্লাড ডোনেশন চলছে, আমাদের ৭৩ জন ব্লাড ডোনেশন এখানে করবে, সেই কাজ শুরু হয়ে গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজির সুস্বাস্থ্য এবং ওনার দীর্ঘায়ু কামনা করে আমরা এখানে একটা যজ্ঞার অনুষ্ঠান রয়েছে, সেই যজ্ঞের কাজ চলছে। এবং মা ভবতারিণী মন্দিরে ওনার সুস্বাস্থ্য এবং ওনার দীর্ঘায়ু কামনা করে আমরা সেখানে পূজা দিতে যাব কিছুক্ষণ পরেই। এইভাবে আমরা ৭৩ জন স্টুডেন্টের মধ্যে আমরা গীতা বিতরণ করব এবং ৭৩টি গরিব পরিবারের মধ্যে আমরা পিজি রেশন কার্ড আমরা বিতরণ করব এবং ৭৩টি আমাদের দিব্যাঙ্গজন যারা রয়েছে তাদের মধ্যে যন্ত্রপাতি দেওয়া হবে। এইভাবে সারা দিন ব্যাপী আমাদের এখানে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে এই নমবিকাশ উৎসবের মধ্য দিয়ে যে মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার যে ৯ বছরের যে কর্মকাল রয়েছে, ওনার যে কার্যক্রম রয়েছে গরিব কল্যাণের জন্য, এমন প্রধানমন্ত্রী আমরা এই স্বাধীন ভারতে প্রথম দেখেছি। এবং আজকে ওনার নেতৃত্বে এই ভারতবর্ষ গোটা বিশ্বের মাঝে এমন একটা উঁচু জায়গায় স্থান দখল করেছে, সেটা সাক্ষী গোটা ভারতবাসী। আজকে গোটা বিশ্ব ভারতবর্ষকে অনুকরণ করছে, আর গোটা বিশ্ব আজকে ভারতবর্ষকে অনুসরণ করছে, মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনুসরণ করছে। আমরা দেখেছি গত কিছুদিন আগে G20 সম্মেলন হয়েছে ভারতবর্ষের মধ্যে, সেই জায়গাতে ভারতবর্ষের স্থান, মাননীয় প্রধানমন্ত্রীজির সম্মান, আর সঙ্গে সঙ্গে যে গোটা ভারতবাসীর সম্মান বেড়েছে এখানে। এমন একজন মহান ব্যক্তির জন্মদিনে আমরা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, এবং মাননীয় প্রধানমন্ত্রীজির লম্বা জীবন কামনা করে এবং ওনার সুস্বাস্থ্য কামনা করে আমরা পূজা পার্বণের ব্যবস্থা এখানে আমরা রেখেছি। আমরা এতক্ষণ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি বাবিয়াচড়া বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক রয়েছেন, উনি আজকের এই অনুষ্ঠানকে বা এই নববিকাশ উৎসবকে কেন্দ্র করে তাদের বিশেষ যে উদ্দেশ্য সেগুলো তুলে ধরেছেন গোটা রাজ্যবাসীর সামনে। সবাই
इतने समय हम मिलेंगे। इतने समय हम मिलेंगे, ईश्वर के समीप मिलेंगे, ईश्वर को स्मरण करेंगे। सभी अभी ईश्वर के कनिष्ठ होकर के ईश्वर के निकट का मानसिक स्थान ग्रहण करेंगे। जैसे ईश्वर हमारे आसपास है, ईश्वर अंदर बाहर सब जगह पर है, पर हम इनको मानते नहीं है। पर अभी जितने समय हम यहाँ पे यज्ञ करेंगे, तब तक मानसिक रूप से हम ईश्वर को अपना आसपास आगे पीछे ऊपर नीचे सर्वत्र ईश्वर को कल्पना करेंगे और हम सोचेंगे जैसे पहले के सामने हम बैठते हैं, वैसे हम ईश्वर के सामने बैठे हुए हैं। पूरा श्रद्धा के साथ हम यहाँ यज्ञ करेंगे और हमारे प्रधानमंत्री के विदाई के लिए, उनके उज्जवल भविष्य के लिए, सुख शांति के लिए, उनके जितने भी हम अपने मन से अच्छा कल्पना कर सकते हैं उनके लिए हम कल्पना करेंगे कि आपके इस जन्मदिन से आपके जीवन में सुख शांति चरम पर हो, आपके माध्यम से इस देश का कल्याण, इस देश पूरा दुनिया का ताज बने, हम भारतवर्ष को आगे नेतृत्व में विश्व गुरु बना पाए। ऐसे प्रधानमंत्री के लिए प्रार्थना करते हुए हम यज्ञ करेंगे। यज्ञ से प्रथम हम ईश्वर से प्रार्थना करेंगे, ईश्वर का नाम का सुमिरन करेंगे। 3 बार परम संसार रचना की है, इस सृष्टि के कण कण में उनका वास है। ऐसा कोई स्थान नहीं जहाँ परम परमेश्वर ना बसते हो। पृथ्वी के कण कण में उनका अरे मिनिस्टर एक तो छाटी लो ये যদি বয়স দিলে পুরো রোদ তো বয়স থাকতে পারে না তো তারা পিজি কি ছাটি লো ইয়ে করলে পিজি করে গেছে এখানে बहुत समय हो गया। एक बार ईश्वर का नाम का हम सुमिरन करेंगे। सभी जिनको आता है हमारे साथ साथ बढ़ेंगे, बाकी कीर्तन मनन करेंगे।
जैसे होता आ रहा है भगवान राम भगवान कृष्ण भगवान श्री कृष्ण यज्ञ करते थे और आज आप जैसे यहाँ पे देख रहे हैं तो नहीं भगवान राम यज्ञ करते हैं भगवान श्री यज्ञ करते हैं और इसमें एक संकल्प होता था उसमें बताया जाता है कि आज किसी का आयु कितना है आज किस समय किस मुहूर्त में किस नक्षत्र में किस स्थिति में हम यहाँ यज्ञ करते हैं वो सब संकल्प बताया जाता है इसी हिसाब से आज किसी का आयु 1,000 लगभग 200 वर्ष हुआ इतने साल हमारा यज्ञ है और तब में यज्ञ चलता रहा आज यज्ञ चलता है हम संकल्प करें मुझे यह जानना आप पानी मांगिए और पानी लेके रखेंगे संकल्प पाठ करेंगे আপনি বললো ওইদিকে যান আবার তিনবার আরো একবার Oh
আজ 17ই সেপ্টেম্বর, আজকে দেশের যশস্বী প্রধানমন্ত্রীর জন্মদিন। বিশেষ কিছু কর্মসূচিকে হাতে নিতে দেখা গেছে, কি বার্তা দিতে চাইবেন? দেখুন, আজকের এই প্রধানমন্ত্রীজির ৭৩তম জন্মদিনকে সামনে রেখে আমরা ত্রিপুরা পাবিয়াচড়া বিধানসভা মণ্ডলের পক্ষ থেকে আজকের এই দিনটিতে সকাল থেকে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছি। তো ইতিমধ্যেই আমাদের অনেকগুলো কর্মসূচি শেষ হয়ে গিয়েছে, যেমন যোগা সকালবেলা শুরু হয়েছিল। পরবর্তী সময় স্বচ্ছ ভারত আমরা নিয়েছি। ব্লাড ডোনেশন চলছে, আমাদের ৭৩ জন ব্লাড ডোনেশন এখানে করবে, সেই কাজ শুরু হয়ে গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজির সুস্বাস্থ্য এবং ওনার দীর্ঘায়ু কামনা করে আমরা এখানে একটা যজ্ঞার অনুষ্ঠান রয়েছে, সেই যজ্ঞের কাজ চলছে। এবং মা ভবতারিণী মন্দিরে ওনার সুস্বাস্থ্য এবং ওনার দীর্ঘায়ু কামনা করে আমরা সেখানে পূজা দিতে যাব কিছুক্ষণ পরেই। এইভাবে আমরা ৭৩ জন স্টুডেন্টের মধ্যে আমরা গীতা বিতরণ করব এবং ৭৩টি গরিব পরিবারের মধ্যে আমরা পিজি রেশন কার্ড আমরা বিতরণ করব এবং ৭৩টি আমাদের দিব্যাঙ্গজন যারা রয়েছে তাদের মধ্যে যন্ত্রপাতি দেওয়া হবে। এইভাবে সারা দিন ব্যাপী আমাদের এখানে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে এই নমবিকাশ উৎসবের মধ্য দিয়ে যে মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার যে ৯ বছরের যে কর্মকাল রয়েছে, ওনার যে কার্যক্রম রয়েছে গরিব কল্যাণের জন্য, এমন প্রধানমন্ত্রী আমরা এই স্বাধীন ভারতে প্রথম দেখেছি। এবং আজকে ওনার নেতৃত্বে এই ভারতবর্ষ গোটা বিশ্বের মাঝে এমন একটা উঁচু জায়গায় স্থান দখল করেছে, সেটা সাক্ষী গোটা ভারতবাসী। আজকে গোটা বিশ্ব ভারতবর্ষকে অনুকরণ করছে, আর গোটা বিশ্ব আজকে ভারতবর্ষকে অনুসরণ করছে, মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনুসরণ করছে। আমরা দেখেছি গত কিছুদিন আগে G20 সম্মেলন হয়েছে ভারতবর্ষের মধ্যে, সেই জায়গাতে ভারতবর্ষের স্থান, মাননীয় প্রধানমন্ত্রীজির সম্মান, আর সঙ্গে সঙ্গে যে গোটা ভারতবর্ষের সম্মান বেড়েছে এখানে। এমন একজন মহান ব্যক্তির জন্মদিনে আমরা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, এবং মাননীয় প্রধানমন্ত্রীজির লম্বা জীবন কামনা করে এবং ওনার সুস্বাস্থ্য কামনা করে আমরা পূজা পার্বণের ব্যবস্থা এখানে আমরা রেখেছি। আমরা এতক্ষণ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি বাবিয়াচড়া বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক রয়েছেন, উনি আজকের এই অনুষ্ঠানকে বা এই নববিকাশ উৎসবকে কেন্দ্র করে তাদের বিশেষ যে উদ্দেশ্য সেগুলো তুলে ধরেছেন গোটা রাজ্যবাসীর সামনে। Professional
कोई आवाज नहीं करेंगे ना, जितने समय हम बैठेंगे जितने समय हम बैठेंगे ईश्वर के शरीर करेंगे, ईश्वर को स्मरण करेंगे। अभी ईश्वर के कनिष्ठ होकर के ईश्वर के निकट का मानसिक स्थान ग्रहण करेंगे। जैसे ईश्वर हमारे पास ऐसा ईश्वर अंदर बाहर सब जगह पर है, पर हम इसको मानते नहीं है। पर अभी जितने समय हम यहाँ पे यज्ञ करेंगे तब मानसिक रूप से हम ईश्वर को अपना आदि के ऊपर समर्पण ईश्वर को कल्पना करेंगे और हम सोचेंगे जैसे मेरे के सामने हम बैठते हैं, जैसे हम ईश्वर के सामने बैठे हुए हैं, पूरा श्रद्धा के साथ हम यहाँ यज्ञ करेंगे और हमारी प्रधानमंत्री के विदाई के लिए, उनके उज्जवल भविष्य के लिए, सुख शांति के लिए, उनके जितने भी हम अपने मन से अच्छा कल्पना कर सकते हैं उनके लिए हम कल्पना करेंगे कि आपके इस जन्मदिन से आपके जीवन में सुख शांति चरम पर आपके माध्यम से इस देश का कल्याण, इस देश पूरा दुनिया का ताज बने, हम भारतवर्ष को आपके नेतृत्व में विश्व गुरु बना पाए। ऐसे प्रधानमंत्री के लिए प्रार्थना करते हुए हम यज्ञ करेंगे। यज्ञ से प्रथम हम सब ईश्वर से प्रार्थना करेंगे, ईश्वर का नाम का सुमिरन करेंगे। 3 बार परम पिता परमेश्वर जिन्होंने संसार रचना की है, इस सृष्टि के कण कण में उनका वास है। ऐसा कोई स्थान नहीं जहाँ परम पिता परमेश्वर ना बसते हो। আজ 17ই সেপ্টেম্বর, আজকে দেশের যশস্বী প্রধানমন্ত্রীর জন্মদিন। বিশেষ কিছু কর্মসূচিকে হাতে নিতে দেখা গেছে, কি বার্তা দিতে চাইবেন? দেখুন, আজকের এই প্রধানমন্ত্রীজির ৭৩তম জন্মদিনকে সামনে রেখে আমরা ত্রিপুরা পাবিয়াচড়া বিধানসভা মণ্ডলের পক্ষ থেকে আজকের এই দিনটিতে সকাল থেকে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছি। তো ইতিমধ্যেই আমাদের অনেকগুলো কর্মসূচি শেষ হয়ে গিয়েছে, যেমন যোগা সকালবেলা শুরু হয়েছিল, পরবর্তী সময় স্বচ্ছ ভারত আমরা নিয়েছি, ব্লাড ডোনেশন চলছে, আমাদের ৭৩ জন ব্লাড ডোনেশন এখানে করবে, সেই কাজ শুরু হয়ে গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজির সুস্বাস্থ্য এবং ওনার দীর্ঘায়ু কামনা করে আমরা এখানে একটা যজ্ঞার অনুষ্ঠান রয়েছে, সেই যজ্ঞের কাজ চলছে এবং মা ভবতারিণী মন্দিরে ওনার সুস্বাস্থ্য এবং ওনার দীর্ঘায়ু কামনা করে আমরা সেখানে পূজা দিতে যাব কিছুক্ষণ পরেই। এইভাবে আমরা ৭৩ জন স্টুডেন্টের মধ্যে আমরা গীতা বিতরণ করব এবং ৭৩টি গরিব পরিবারের মধ্যে আমরা পিজি রেশন কার্ড আমরা বিতরণ করব এবং ৭৩টি আমাদের দিব্যাঙ্গজন যারা রয়েছে তাদের মধ্যে যন্ত্রপাতি দেওয়া হবে। এইভাবে সারা দিন ব্যাপী আমাদের এখানে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে এই নমবিকাশ উৎসবের মধ্য দিয়ে যে মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার যে 9 বছরের যে কর্মকাল রয়েছে, ওনার যে কার্যক্রম রয়েছে গরিব কল্যাণের জন্য, এমন প্রধানমন্ত্রী আমরা এই স্বাধীন ভারতে প্রথম দেখেছি এবং আজকে ওনার নেতৃত্বে এই ভারতবর্ষ গোটা বিশ্বের মাঝে এমন একটা উঁচু জায়গায় স্থান দখল করেছে, সেটা সাক্ষী গোটা ভারতবাসী। আজকে গোটা বিশ্ব ভারতবর্ষকে অনুকরণ করছে, আর গোটা বিশ্ব আজকে ভারতবর্ষকে অনুসরণ করছে, মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনুসরণ করছে। আমরা দেখেছি গত কিছুদিন আগে G20 সম্মেলন হয়েছে ভারতবর্ষের মধ্যে, সেই জায়গাতে ভারতবর্ষের স্থান, মাননীয় প্রধানমন্ত্রীজির সম্মান, আর সঙ্গে সঙ্গে যে গোটা ভারতবাসীর সম্মান বেড়েছে এখানে, এমন একজন মহান ব্যক্তির জন্মদিনে আমরা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি। বিভিন্ন
সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীজির লম্বা জীবন কামনা করে এবং ওনার সুস্বাস্থ্য কামনা করে আমরা পূজা পার্বণের ব্যবস্থা এখানে আমরা রেখেছি। আমরা এতক্ষণ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি বাবিয়াসর বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক রয়েছেন উনি আজকের এই অনুষ্ঠানকে বা এই নবম বিকাশ উৎসবকে কেন্দ্র করে তাদের বিশেষ যে উদ্দেশ্য সেগুলো তুলে ধরেছেন গোটা রাজ্যবাসীর সামনে। कोई आराम नहीं करेंगे ना, जितने समय हम बैठेंगे जितने समय हम बैठेंगे ईश्वर के शरीर में बैठेंगे, ईश्वर को स्मरण करेंगे। सर्वम अभी ईश्वर के कनिष्ठ होकर के ईश्वर के निकट का मानसिक स्थान ग्रहण करेंगे। जैसे ईश्वर हमारे पास ऐसा ईश्वर अंदर बाहर सब जगह पर है, पर हम इसको मानते नहीं है। पर अभी जितने समय हम यहाँ पे यज्ञ करेंगे तब तक मानसिक रूप से हम ईश्वर को अपना आदि के ऊपर समर्पित ईश्वर को कल्पना करेंगे और हम सब सोचेंगे जैसे पहले के सामने हम बैठते हैं, जैसे हम ईश्वर के सामने बैठे हुए हैं, पूरा श्रद्धा के साथ हम यहाँ यज्ञ करेंगे और हमारी प्रधानमंत्री के दीर्घायु के लिए, उनके उज्जवल भविष्य के लिए, सुख शांति के लिए, उनके जितने भी हम अपने मन से अच्छा कल्पना कर सकते हैं उनके लिए हम कल्पना करेंगे कि आपके इस जन्मदिन से आपके जीवन में सुख शांति चरम पर हो, आपके माध्यम से इस देश का कल्याण, इस देश पूरा दुनिया का ताज बने, हम भारतवर्ष को अपने नेतृत्व में विश्व गुरु बना पाए। ऐसे प्रधानमंत्री के लिए प्रार्थना करते हुए हम यज्ञ करेंगे। यज्ञ से प्रथम हम ईश्वर से प्रार्थना करेंगे, ईश्वर का नाम का सुमिरन करेंगे। 3 बार परम पिता परमेश्वर जिन्होंने संसार रचना की है, इस सृष्टि के कण में उनका वास है। ऐसा कोई स्थान नहीं जहाँ परम पिता परमेश्वर ना बसते हो। पृथ्वी के कण में उनका अरे मिनिस्टार एक छाटी लइए যদি বয়স দিলে পুরো রোদ তো বয়স থাকতে পারে না তো।
তারা পিজি কি ছাটি লইয়া করলে পিজি লই গেছে এখানে হয়তো সময় লগে एक बार ईश्वर का नाम सिमरन करेंगे। कीर्तन करेंगे, सभी जिनको आता है हमारे साथ साथ बढ़ेंगे, बाकी कीर्तन मनन करेंगे। एक संकल्प उसमें बताया जाता है कि आज किसी का आयु कितना है, आज किस समय किस नक्षत्र में किस स्थिति में हम यहाँ यज्ञ करते हैं, वो संकल्प बताया जाता है। इसी हिसाब से आज किसी का आयु 1000 हुआ। इतने साल हमारा यज्ञ है और तब में यज्ञ चलता रहा। हर यज्ञ चलता है, हम आज संकल्प करें मुझे यह जानना आप पानी मांगिए और पानी लेके रखेंगे, संकल्प पाठ करेंगे।
নামটা বলুন। অরিঞ্জয় হ্যাঁ 14 জুলাই 2023 14 জুলাই নাকি 15 জুলাই 14 জুলাই শিওর গুগল সার্চ করেছো না এটা কেমনে কি জানো কেমনে কইটা কেন গুগল সার্চ করছো না 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 আচ্ছা দেন কোন ক্লাসে পড়ো ক্লাস 8 ক্লাস 8 রাইট আনসার তার জন্য হাততালি দেবেন 14 জুলাই প্রাইসটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো নাকি সুকান্ত? হ্যাঁ 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 সঙ্গে সঙ্গে কর্ডলেস যদি আরেকটা থাকে তাহলে আরেকজনের হাতে দিয়ে দিন দুটো রতে দুজন থাকবেন কারণ পেছন দিকে হাত তুললে সামনের দিকে যারা হাত তুলে আমি দেখতে পাচ্ছি কিন্তু গণপদা দেখতে পাচ্ছে না একটা যদি কর্ডলেস থাকে তাহলে দিয়ে দিন পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি চন্দ্রযান 3 মহাকাশ মিশনের রোভার এবং ল্যান্ডারের নাম কি প্রশ্নটা আবার করছি চন্দ্রযান 3 মহাকাশ মিশনের রোভার এবং ল্যান্ডারের নাম কি প্রত্যেকেই জানেন তাড়াতাড়ি হাত তুলবেন ওই যে হাত মাঝখানে হাত দেখতে পাচ্ছি অনেকগুলো হাত বাপরে অনেকগুলো হাত কিন্তু একজনের হাতে মাইক্রোফোন কোথায় আছে কোনটা সুকান্ত হ্যাঁ। অনেকগুলো হাত একসঙ্গে উঠে গেছে কি করা? কি অনেকগুলো হাত উঠেছে আহা তোমার যাকে ভালো লাগে তার কাছে নিয়ে যাও বলুন বিক্রম হ্যাঁ নামটা বলুন আগে নামটা বলুন আপনার নামটা বলুন আমার নাম রিয়া রয় কোন ক্লাসে পড়ো ক্লাস 12 ক্লাস 12 হ্যাঁ উত্তরটা বিক্রম আর কি দা ওই যে না বেজাল লাগে কিছু হ্যালো আমার নাম মানিক দে আমি জানি হ্যাঁ বলবো? বলুন বলুন যেটা ল্যান্ড করেছে চাঁদের মাটিতে সেটা হলো বিক্রম ল্যান্ডার আর হ্যাঁ। বিক্রম ল্যান্ডারের পেটের ভিতর থেকে যে মানে যে জিনিসটা বের হয়েছে এটার নাম হলো প্রজ্ঞান। ইয়েস রাইট আনসার জোরদার হাততালি হোক চন্দ্রযান 3 মহাকাশ মিশনের রোভার এবং ল্যান্ডারের নাম হচ্ছে প্রজ্ঞান ও বিক্রম থ্যাংক ইউ পরবর্তী যাচ্ছি চাঁদে পৌঁছাতে চন্দ্রযান 3 এর কত দিন লেগেছিল আবার অনেকগুলো হাত প্রশ্ন সহজ হয়ে যাচ্ছে এবারে কঠিনের দিকে যাবে রাজদীপ দাস ক্লাস 6 হ্যাঁ নিবেদিতা শিক্ষা স্কুল হ্যাঁ 40 days 40 days 40 days 40 দিন লেগেছিল